আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা এই কথা কম বলে আমরা কাজে চলে যাই। যেখানে ছিলাম এখানে আমরা একটা ডাটা টেবিল চেক করতে যাচ্ছিলাম। তো একটা বুটস্ট্র্যাপ ডাটা টেবিল নিয়ে এসে BOOT বুট STR ডাটা টেবিল রেসপন্সিভ এক্সাম্পল বুটস্ট্র্যাপ ডাটা টেবিল। আমরা একটা বুটস্ট্র্যাপ ডাটা টেবিল ইন্টিগ্রেট করব, দ্যাটস ইট। এটা আমরা দেখতেছি। তো দেখি সে কি অবস্থা, কি আছে না আছে, কি বিষয়ে না আছে বলে। তো মোটামুটি এই যে বলতেছে এইভাবে করো, এই যে এখান থেকে সার্চ দাও, এখান থেকে ক্যাটাকাট পেজ ইনস্টলেশন সব কিছু চলে যাবে। এটা জাভাস্ক্রিপ্ট, এটা সিএসএস, এটা কমেন্টস। সিএসএস এর অ্যাড করতে বলতেছে, ফাইন। HTML এর অ্যাড করতে বলতেছে, আর জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে বলতেছে, রাইট। তাহলে চলুন প্রথমে আমরা HTML টা অ্যাড করি। তো HTML যেহেতু এখানে আছে, এইখান থেকে আমরা এটাকে কপি করি, সমস্ত ডাটা যা আছে আপাতত কপি করি, সমস্যা নেই। এরপরে আমরা এগুলোকে ডাইনামিক করব। কপি করলাম, কপি করে সে আপাতত দৃষ্টিকোণ থেকে এখানে আমি পেস্ট করে দিলাম, ফাইন। এবারে যদি এইটাকে আমরা আমাদের প্রজেক্টে আসি আর রিলোড দেই, দেখি কি অবস্থা। চলে আসছে, একটা কিছু চলে আসছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে ফাইন। এবারে আমরা একটা কাজ করব। কাজটা হলো যে প্রথমে HTML হয়ে গেল, এবার আমাদের কি অ্যাড করতে বলছে, CSS। তাহলে আমরা আমাদের CSSটা একটু অ্যাড করার চেষ্টা করি। CSS ফাইলে গেলাম, এই CSS গুলো সে অ্যাড করে ফেলতে বলছে। তো আমি আপাতত দৃষ্টিকোণ থেকে CSS গুলো আমি কি করলাম, সে কপি করার চেষ্টা করলাম। কপি করে একটা TXT ফাইল নিলাম, প্রথমে TXT ফাইলের ভিতরে পেস্ট করলাম, কারণ ওই পাশে কি আছে, ডট 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 অনেক কিছু আছে, এই জন্য এটাকে পেস্ট করে দিলাম। কিছু আছে না, ফাইন। এইগুলোকে আমরা প্রথমে CSS ফাইল হিসেবে অ্যাড করব। তো আমাদের এই ফাইলগুলো কোথায় অ্যাড করতেছিলাম, আমরা অ্যাড করতেছিলাম হচ্ছে মেনে। তো আমরা হেডারে আমরা এই ফাইলগুলো হেডে অ্যাড করে আসব, এখানে দিলাম, ফাইন, পেস্ট করলাম। এভাবে কিন্তু হবে না, এগুলো লিঙ্ক আপ করাইতে হবে। তা পেস্ট করছি, ফাইন। একটা, দুইটা, তিনটা, চারটা যেহেতু চারটা, আমরা এখান থেকে এটাকে কাট করলাম, কাট করে এই সাইডের ভিতরে দিয়ে দেই। হ্যাঁ, 1 নম্বর গেল, 2 নম্বর কাট, পেস্ট, কাট, পেস্ট, কাট, পেস্ট, ওকে ফাইন। এগুলো আপাতত থাকলো ডাটা টেবিল। এবারে আমরা আমাদের এই ডাটা টেবিল যদি একটু রিলোড দেই, দেখবো একটু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, আপাতত। যাই হোক, এই মোটামুটি এখানে আছে, এগুলো এখানে আছে, থাক। এখন আমরা যেটা করতে চেষ্টা করতে সে যে আমাকে বলছে যে এরপরে তুমি জাভাস্ক্রিপ্টে যাও, জাভাস্ক্রিপ্টে যাও, এই যে ফাইলগুলো আছে এগুলোকে তুমি কি করে দাও, অ্যাড করে দাও, ফাইন। ও যেভাবে বলছে আমি এইগুলোকে কপি করলাম, কপি করে একই অবস্থা, যেহেতু আমার জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো মূলত ফোটারে পাওয়ানো আছে মনে হয়, দেখি, হ্যাঁ ফোটারের দিকে পাওয়ানো আছে। আমি এইগুলোকে একটু অ্যাড করার চেষ্টা করিলাম। কিভাবে করিলাম, এটাকে পেস্ট করিলাম, পেস্ট করে এটাকে কটা আছে, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, ফাইন। কাট, পেস্ট, কাট, পেস্ট, কাট, পেস্ট, কাট, পেস্ট, কাট, পেস্ট, কাট, পেস্ট। অ্যান্ড তিনি বলেছিলেন যে এই যে জাভাস্ক্রিপ্টটা আছে এইটা টেবিলের জন্য দিতে বলতেছিল। এটাকে আমরা কপি করলাম, কপি করে সে এই যে জাভাস্ক্রিপ্ট যেখানে শেষ হয়েছিল বা হচ্ছিল তার উপরে নিচে আমি একটা জায়গা এটাকে লিখলাম আর কি। হ্যাঁ, এটা যেহেতু এখানে আছে আমি এখানে লিখলাম আর কি, সে জাভাস্ক্রিপ্ট যেহেতু, তাহলে SCRIPT স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে, সেই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখে দিলাম, দ্যাটস ইট। এবারে আমরা এটাকে দ্যাটস ইট দেখি, দ্যাটস ইট আসে নাই, এই যে আসছে কিনা এটা চেক করি, দেখছেন 10টা,
পেজিনেশন কাজ করছে, সব কিছু কাজ করে গেছে, সব ঠিকঠাক একদম পারফেক্টলি চলে আসছে। তাহলে এভাবে কিন্তু আমরা একটা ডাটা টেবিল সার্চ ইমপ্লিমেন্ট করে ফেলাতে পারলাম। তো এই আমাদের এই বিলেডে নাই, বাট কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তাহলে সব কিছু আমাদের ঠিকঠাক, সব কিছু আমাদের সার্চ ফিল্ডে আছে, পেজিনেশন আছে, অ্যান্ড আমাদের হলো যে কয়টা পেজ ব্রেক শো করবে সেগুলো আছে, সার্চ, নেক্সট ম্যাক্স সব চলে আসছে। তাহলে আমরা এই ডাটা টেবিল থেকে dataTable.net থেকেই আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি। তো এই পার্টে আমরা দেখলাম হচ্ছে কীভাবে ডাটা টেবিল ইমপ্লিমেন্ট করে। দেখেন একটা ইউজার চেক দিতে যে আসলে আমাদের কত কিছু করতে হচ্ছে, রাইট? এবং মনে রাখবেন যে এইখানে যখন একবার করে ফেলতে পারছি, সবগুলো আমরা সেম করে ফেলবো। নেক্সট পার্টে এই বিষয়গুলো আমরা ডাইনামিক করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।